আজ হচ্ছে শনিবার, তো শনিবার আসলেই না আমার কাজটা একটু বেশি বেড়ে যায়। তো মানে উঠোনটা না জবর ধুলো ধুলো হয়ে গেছে, মানে কুড়োতে গেলে যা মানে অসুবিধা হয়। তো মেন সমস্যাটা কি জানো তো, উঠোন ঝাড় দিতে গেলে না যত ধুলো সব ঘরে যাবে, ঘরের সব জিনিসপত্র ধুলো ভরে যায়। তো কদিন ধরে একটু লেপাই ছিল উঠোনটা, তা মানে মাঝে একটু এক দুই ঠোপ বর্ষা পড়ে উঠোনটা না একটু খারাপ হয়ে গেছে। তো ভাবছিলাম একটু লেপবো। তো আজকে শনিবার, সামনের বাড়ি দিদিকে বাড়ির থেকে একটু গোবর পাইছি, তো ওখান থেকে একটু গোবর নিয়ে আসছি। এখন এই বারে পুজোর সামনে দিয়ে অল্প একটুখানি লেপে দেবো, বেশি গোবর তো পাই নাই, যেটুকু পাইছি। তো আর মেঘের ভাবটাও ভালো না, মেঘ করছে, মানে যখন তখন বর্ষাও এসে যাবে। তো মানে বর্ষার ভয়তে তো লেপা বন্ধ দিলে হবে না, তাই না বলো? মানে শনিবার আসলে নিরামিষই তো, একটু মানে বারে পুজোর সামনে একটু লেপলে একটু ভালোও লাগে। উনুনের চারিপাশটা একটু লেপে দিছি গোবর দিয়ে। এখন উনুনে একটু মাটি লাগাই দেবো। কালকে সেমিয়া রান্না করছিলাম, নতুন উনুন জ্বালাই, তো উনুনটা একটু ফেটে গেছে, তো একটু বেলে মাটি নিয়ে এসে উনুনে লাগাই দিয়েছি, আর এখানে একটু লেপে দেবো। আর মানে আমাদের গ্রাম গায়ে কি হয় জানা তো, মানে বেশিরভাগে উনুনে রান্না করে। তো সারাদিন রান্না করার পরে সকালবেলা বাসি উনুন সব দিন লেপতে, সব দিন। আমাদের বাঙালির মানে গ্রাম গায়ের এটা ধর্ম যে সকালবেলা উনুনের ছাই উঠায়ে তারপরে বাসি উনুন সব দিন লেপে পুষে রান্না করে। আমাদের এখানে এটাই হয়। দেখো চারি সাইডে ভালো সুন্দর করে লেপে দিছি। একটু আগে করছিলাম না, আমার শনিবার আসলে কাজটা একটু বেশিই বেড়ে যায়। তো তোমরা তো দেখতেই পাচ্ছ বাইরের উঠোনটা লেপা হয়ে গেছে, উনুনের চারি সাইডে লেপে পুষে মানে উঠিয়ে চলে এসছি এখন ঘরে। এখনো বাসি ঘরটা ঝাড় দেওয়া হয় নাই, তো চারি সাইডে না একটু মাকড়সার জাল পড়ছে, তো মাকড়সার জালটা একটু পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে এখন চলে আসলাম ঘরটা একটু পুষতে। আর মানে আমার তো সংসারের এত কাজ, মানে সব দিন তো আর ঘর পোছা হয় না, তো শনিবার আসলে একটু ঘরটায় পুছি, শনিবার আসলে ঘরটা পোছা হয়। তো এখন এই ঘরটা একটু পুছে নেবো। এখনো বোতল কটা রয়েছে, বোতল কটা আজকে শনিবার তো সারা সপ্তাহ ছেলে মেয়ের বাড়িতে মুখ লাগায় জল খাওয়া হয়, তার জন্য বোতল কটা সব শনিবার আর বৃহস্পতিবার আসলে পরিষ্কার করে মেজে ঘষে পরিষ্কার করে জল ভরা হয়। তারপর কটা জামা প্যান্ট রয়েছে সে কটাও কাচতে বসতে হবে, তো এটুকু একটু পুছে নেব। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমার তো দেখতেই পাচ্ছ সকাল থেকে কাজ করতে করতে মানে কথা কোয়ারও টাইম নাই, মানে এত কাজ। এই শনিবারটা আসলে আর বুধবারটা আসলে কাজ একটু বেশিই বেড়ে যায়। আর শনিবারে নিরামিষ তো, সমস্ত জায়গা সব লেপে পুষে পোছাপুছি করে কম দেরি লাগে বলো। তো এখনো রান্না করি নাই, সকাল থেকে এখনো রান্না করি নাই। সকালে থেকে কাজ করতে করতে মানে গা মাথা যেন ঘুরাচ্ছে, লো প্রেশারের সমস্যা তো, মানে সকাল থেকে কিচ্ছু খাই নাই আর মানে মাথা ঘুরাচ্ছে। এখন যাবো রান্না করতে। স্নানটা সেরে ভাত বসাই দিয়েছি, উস্তা সেদ্ধতে ভাত বসাই দিয়েছি, চা বসাই দিয়েছি। এখন দেখি কি তরকারি একটু রান্না করা যায়, অনেকটা বেলায় যাচ্ছে তো সবাই খাওয়ার জন্য, মানে ছেলে মেয়ে খালি করে ভাত দাও। ওই যে দেখো আমার বাবু সোনা এইমাত্র ঘুমের থেকে উঠছে, উঠে কাছে মোবাইল দাও দেখো, মানে ঘুমের থেকে উঠছে এইমাত্র।
আর ওর বাবা দাদা এখনো ঘুমায় রয়েছে, মানে আলসি লোকের মতো এখনো বেলাদুপুর পর্যন্ত শুয়ে আছে। বাবারটা কই দেখো, বাবারটা দেবে। আমি যাই দেখি রান্নাঘরে, মাথাটা একটু ধুইছি। আজকে শনিবার তো, সারা সপ্তাহ মানে আমিষ খাওয়া পরে শনিবারের নিরামিষ, তার জন্য মাথাটা একটু সব শনিবারে একটু ধুই। আর কানেরটা কালকে রাত্রে খুলে রেখে দিছিলাম, রাত্রে কানটা তো পরে শুতেই পারি না। তো চলো রান্নাঘরে দেখি কি রান্না করবো, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, খিদে তো আমারও লেগে গেছে। এই যে দেখো চা বসাই দিছি এতে, আর এই যে উস্তা সেদ্ধ দিয়ে ভাত। আর কালকে রাত্রে না মানে রান্নাঘরটা পুছে রেখে দিছিলাম, রান্নাঘর থাক এই কথা সব পুছাপুছি করে রান্নাঘর পুছে রাখছিলাম, না তো কাজটা আরো বেশি বেড়ে যেত, তাই না? মানে সকালবেলা আমি ভাবছিলাম কালকে যে রাত্রে এইসব মানে রান্নাঘরটা পুছাপুছি করে থাকি না, সকালে আরো কাজ বেড়ে যাবে, তার জন্য রান্নাঘর সব পুছে রেখে দিছিলাম। তো এখন দেখি এই যে ফ্রিজের থেকে দেখো টমেটো কটা নিয়ে আসি, একটু মানে পটল নিয়ে আসি, কালকে বাজারে গেছিল, শুক্রবার তো বাজার থেকে নিয়ে আসছিল সবজি। তো বাইরে রাখলে তো গরমে শুকিয়ে যায়, তাই ফ্রিজে অল্প অল্প জায়গা রয়েছে, ঠান্ডা থাকে তো জায়গা হয় না, তাই অল্প অল্প মানে জায়গা ছিল, সে কটা কটা সবজি ভরে রেখে দিছিলাম। এখন ভাবছি টমেটো ভাজা করব আর পটলের তরকারি করব। আর টমেটো ভাজা করলে সবাই খায় ভালো, টক টক তো। তো চলো আগে একটু চা খেয়ে নিই, চাতে মুড়িতে একটু না খেলে আর হচ্ছে না। তো চলো দেখি ফটাফট রান্নাটা সেরে নিই। তো বন্ধুরা এই যে দেখো টমেটো কেটে নিছি, আর এই যে পটল ছেলে যে পিস পিস করে, আলু পিস পিস করে কেটে নিছি। এখন পটলের তরকারি করবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন ভাবে পটলের তরকারি করি। এখন এই যে তেলটা একটু ঢেলে দেবো, সূর্যমুখী তেল, সরষের তেলও খায়, সূর্যমুখী তেলও খায়। কড়াই বসাই দিছি, কড়াই গরম হয়ে গেছে, এখন একটু গরম মশলা আর জিরে ভেজে নেব। একটু আদা বাটা দিলে ভালো হয়, তা আদা নাই, সরে গেছে। একটু গরম মশলা আর জিরে ভেজে নেব, আজকে নিরামিষ তো পেঁয়াজ রসুন দেবো না। ভাজা হয়ে গেছে, ভাতটা কই এখন দিয়ে দেবো তেল, একটু বেশি করে তেল দেবো, পটলটা আগে ভেজে নিতে হবে। এবার আমাকে খুন্তি আর একটা ছিল, সেটা কই, এটাতে ভালো হয় না। দিয়ে দেবো পটল কটা ভেজে নেবো। একটু হলুদের গুঁড়ি দিব, একটু কালার আসতে ভালো। পটল ভাজা হয়ে গেছে, পটল কাটা উঠে দিয়ে আমি আলু কাটা ভেজে নেবো। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। আর একটু তেল দিয়ে দেবো। এখন দিয়ে দেবো জিরে, এখানে দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো ঝাল আর একটু গরম মশলার কাঠ।
ভাজা হয়ে গেছে, এখন একটু টমেটো দিয়ে দেবো। টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে। এতে এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ি, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি, আর দিয়ে দেবো লবণ। ভালো করে ভেজে নিতে হবে এটা। ভাজা ভাজা এখানে পটল আলু দিয়ে পটল আলু ভাজা হয়ে গেছে, এখন আলু ঢেলে দেবো। বেশি দেবো না, অল্প করে দিয়ে মাখা মাখা করে আনবো। তরকারি ফুটে আসছে, এখন সে ভেজে রাখা গরম মশলা আর জিরে দিয়ে দেবো। তরকারি রান্না কমপ্লিট, এখন নামিয়ে নেবো। একটু পাতলা নামাই দিই, একটু মাখা মাখা করলে ভালো হতো। তা কড়াইটা সাথে সাথে ধুয়ে বসাই দিছি, না তো না দাগ পড়ে যাবে। এখন টমেটো ভাজাটা করে নেবো। আর এই যে দেখো তরকারি, বন্ধুরা আমার পুনাম কি রান্না করতেছে, যে বাইরে উনুন ধরায় পান্তা ভাতের বড়া বানাচ্ছে। বড়া ওরকম বানায় বলদ, রোদ্রে বসে বসে হচ্ছে। ভালো উনুন জ্বলতেছে, ভালো উনুনটা বানাইছি। এই জায়গাটা একটু ছাউনি না দিলে না রোদ্রে রান্না করা যাবে না সকালে। এই যে দেখো স্নান করে বইছে, তুমি এটা খাবা? তো দিদি এখনো বানাই পারে না। দিদি যে কি বানাচ্ছে, আমরাও এরকম ছিলাম না ছোট থাকতে, মাঝে মাঝে পিকনিক করতাম বাড়ির পিছনে যায়। যে উনুন জ্বালা, ভালো করে উনুনটা ধরাই দে। তো বন্ধুরা সকালে রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে, তোমাকে একবার দেখাই দিই। এই যে দেখো, এই যে উস্ত সেদ্ধতে ভাত, এই যে পটলের তরকারি, আর এই যে টমেটো ভাজা, আর এই যে পুনামের হাতের পান্তা ভাতের বড়া। এই যে ও বানাচ্ছিল বাইরে, তো আমি তো আবার উল্টো পাল্টে করে দিয়েছিলাম। এই যে দেখো, দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছা করতেছে না। আজকে শনিবার তো নিরামিষই ভাজা করছি, একটু পেঁয়াজ রসুন টসুন দিলে ভালো লাগে। এখন ভাত খেয়ে নি, আর রান্না করে বসে খাওয়া যাবে না বলে এই বারান্দা নিয়ে চলে আসছি ভাত। এখন কালকে নিয়ে আসি, এখন রয়ে গেছে।
খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন একটু রেস্ট নেব। আর কারেন্ট চলে গেছে, যা গরম লাগতেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।